নমস্কার সবাইকে, সাথীস মেকওভারের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দিনটি ছিল 12ই ফেব্রুয়ারি। আর এই দিনে আমার স্টুডিওতে ছিল একটা ব্রাইডাল বুকিং আর একটা পার্টি মেকআপের বুকিং। তো ফার্স্টে আমি পার্টি মেকআপটিকে কমপ্লিট করেছি, তার কারণ আমার ব্রাইডের আসতে লেট হচ্ছিল। আর যেহেতু আমার পার্টি মেকআপের যে ক্লায়েন্ট ছিল সে তাড়াতাড়ি রেডি হয়ে বিয়েবাড়িতে অনেক দূরে যাবে অ্যাটেন্ড করতে, তো সেই জন্য তাকে আমি আগে টাইম দিয়েছিলাম। আর ব্রাইড আস্তে আস্তে বেশ কিছুটা লেটও করে ফেলেছিল। তো সেই জন্য এখানে আমি আগে আমার পার্টি মেকআপের যে ক্লায়েন্ট ছিল তাকে আমি সুন্দর করে রেডি করেছি। পুরো দেখো লুকটা, যে ওর লুকটা কেমন হয়েছে। যদিও ফটো আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, তবুও ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ ফটোতে তো অনেক সময় ভাবো হয়তো ফটো এডিট করা থাকে, তো ভিডিও দেখলে রিয়েল কাজটাকে বোঝা যায়। কারণ আমার ভিডিও আমি সবসময় বলি, আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু কোনো ফিল্টার ছাড়াই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার পার্টি মেকআপের ক্লায়েন্টকে রেডি করে আমি ছেড়ে দিয়েছি, তারপরে আমি ব্রাইডকে রেডি করছি। তো ফার্স্টে আমি শাড়ি পরটা ড্রাপিং করে নিয়েছি, কারণ ও আসতে অনেক দেরি করে ফেলেছিল, অনেক দেরি করে এসেছিল। তো সেই জন্য ওকে আমি শাড়িটা আগে পরিয়ে নিয়েছি, তারপরে আমি মেকআপটা স্টার্ট করছি। তো চলো মেকআপ করতে করতে জেনে নিই ও কেমন লুক চায়। কেমন সাজবে বলো? অলরেডি লেট করে এসেছো অনেক, তো কাজ করতে করতেই কথা বলতে হবে। বলো তুমি যেমন সাজাবে তেমনই, আমার কোনো ডিমান্ড নেই। আমি জানি তো তুমি কেমন সাজাও। আচ্ছা, আর মেকআপের কোনো ডিমান্ড আছে? কেমন যাও তুমি যেমন করবে তেমন পুরোটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো কাজ করতে করতে এর সঙ্গে কথা বলছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য টাইম নেই। ওকে তো চলো, দিদির ওপরে খুব ভরসা আছে আমার। তো যখন কোনো কাছের মানুষ আমার উপরে এতটাই ভরসা করে, আর একটা দায়িত্ব, তার একটা স্পেশাল দিনে তাকে সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তোলার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেয়, তখন কিন্তু আমার জন্য সেটা খুব টেনশানের আর চাপের হয়ে যায়। তো কাছের মানুষ কেন বললাম, কারণ ও প্রথমে আমার স্টুডেন্ট, তারপর আমার ব্রাইড। তো সেই জন্যই আমি ওকে কাছের মানুষ বললাম। আর ওর পুরো দায়িত্বটাই আমার উপরে ছেড়ে দিয়েছে, যে আমি যেমনভাবে সাজাবো ও সেটাতেই খুশি। ও জানে যে আমি কেমন সাজাই। তো এতে কিন্তু সত্যি চাপটা অনেকটাই বেড়ে যায়, কারণ আমি তাকে তার মনের মতো লুকটা দিতে পারবো কি না, তাকে পুরোটা স্যাটিসফাইড করতে পারবো কি না, তো এটা অনেকটাই চাপের হয়ে যায়। আর যখন কোনো ব্রাইডের ডিমান্ড থাকে যে তার কেমন আই মেকআপ হবে, তার কেমন মেকআপ হবে, তো তখন চাপ অনেকটাই কমে যায়। কিন্তু যখন কোনো কেউ চাপটা বাড়িয়ে দেয় আরও বলে যে না তুমি তোমার মতো করে করবে, তখন কিন্তু সত্যি অনেক চাপের হয়ে যায়, যে তার স্পেশাল দিনে আমরা তাকে সুন্দর করে লুক দিতে পারবো কিনা। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক, আর ওর মুখের হাসিটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে ওকে কেমন লাগছে বা ও কেমন ফিল করছে। তো চলো, ব্রাইড তো রেডি হয়ে গেছে, আর এখানে আমরা কাপল, আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রেডি হয়ে সেম আমার স্টুডেন্টের বিয়েতে আমরা গেছি। তো বিয়ে তখন হচ্ছিল, আমরা যখন গেছি অনেকটাই লেট করে। তো বিয়ে কমপ্লিট হতে হতে তার মধ্যে আমরা খেতে বসে গেছি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। তো খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। তো চলো, আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।